হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজ আমার ঘরে কি রান্না হবে আজকে সেটা আমারই রান্না করতে হবে। রান্না না করলেও গুছগাছ করে রাখতে হবে, জানে বাসার লোক যারা আছে তারা এসে রান্না করতে পারে। দেখি আছে কি আছে ফ্রিজে, কি রাঁধতে পারি চলুন দেখা যাক। এই যে গরিবের ফ্রিজ, ফ্রিজে কি আছে? কাঁচামরিচ, টমেটো, ধনিয়া পাতা। এখানে কি আছে? এগুলা কি করলা না উস্তা? উস্তা, আজকে উস্তা ভাজি হবে। এখানে আছে বেগুন আর টমেটো আর কাঁচামরিচ আর ধনিয়া পাতাটা নিচে নামায় রাখি, কারণ আজকে ডাল, আজকে রান্না হবে ডাল, আলু দিয়ে উস্তা ভাজি। এগুলো আমার কি করতে হবে? এই যে বটি নিলাম, এখন কাটবো। আর কি আলু কই নিয়ে নিলাম। আর এখানে উস্তা আছে, উস্তা দিয়ে আলু দিয়ে ভাজি। আর হবে ডাল, আর হবে শুধু ডাল রান্না। উস্তা ভাজি, ডাল, আলু দিয়ে উস্তা ভাজি আর ডাল। চলো কাটা যাক, দেখি কতটুকু কি করতে পারি। এই যে দেখুন, দেখছেন? আজকে রান্না করব আলু দিয়ে উস্তা ভাজি, সাথে ডাল, এই কাঁচামরিচ, ধনিয়া পাতা। করলা অলরেডি কাটা শেষ, এখন বাকি যেগুলো আছে এগুলা বাড়ির মহিলা মানুষ যারা আছে তারা এসেই করবে। বাকি রেসিপি আমি কাটবো ডাইলে দেওয়ার জন্য। আমার টমেটো, পেঁয়াজ এবং মরিচ কাটা কমপ্লিট। এখন এইগুলো আমি ডাইলে বাগার দিব। চলুন যাওয়া যাক। এই যে আমার ডাল বসানো আর ভাত বসানো, এগুলো হবে আস্তে আস্তে, খুব এত তারা নাই। বাড়ির মহিলারা এসে কাজ করবে, আমি ঢাকা দিতেছি। আমার ভাত অলরেডি কমপ্লিট, এই যে আমি ঠিকা দিয়ে রাখছি। এখন ডালের অবস্থাটা কি দেখুন, আমি বাগার দিচ্ছি, ডালটা বাগার দিয়ে দিচ্ছি, এখন নাড়া দিতেছি। অলরেডি ডাল বাগার দিয়ে আইছি, ভাত হয়ে গেছে, ঠিকা দিয়ে আইছি। এখন শুধু করব করলা ভাজি। আর করলা ভাজিটা কিভাবে করতে আমি সঠিক জানি না, দেখি চেষ্টা করি পারি কিনা, পরেরটা আপনাকে। আমার বাড়ির মহিলারা চলে এসেছে, আমার আর এখন আর করলা ভাজি করা লাগবে না। কি মজা! এখন যা করার উনিই করতেছে, আমার তো খুশিতে নাচতে ইচ্ছা করতেছে।